জি, আসসালামু আলাইকুম। মুখ হচ্ছে আমাদের একটা সৌন্দর্যের প্রতীক। আমরা সবসময় মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং সেই জন্য আমরা মুখের যত বেশি মানে পরিচর্যা করি কিংবা কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, শরীরের অন্য অংশে খুব একটা করি না। বিশেষ করে পায়ে কিংবা হাতে, বডির অন্যান্য অংশে আমরা সেভাবে যত্ন নিই না, কিন্তু মুখটার উপর আমাদের সবারই একটু যত্ন থাকে। কারণ কথা হচ্ছে যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে এই মুখ দেখেই নাকি মানুষের মন পড়া যায়। যার জন্য আমরা চেষ্টা করি যে মুখটা আপাতত একটু সুন্দর, কোমল, নমনীয় এবং মানুষের কাছে যাতে মানে কেচি হয়, আদরণীয় হয় কিংবা মানুষের চোখের দৃষ্টিনন্দন হয়, এরকমভাবে আমরা চেষ্টা করি। সেই মুখে যদি যে যৌবন বয়স আসার সাথে সাথে যে মুখে ব্রণ হয়, গোটা হয় এবং তাতে দেখা যায় যে মুখটা ভরে গেল এবং সেখানে আস্তে আস্তে কালচে 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 দাগ পড়ে যাচ্ছে, তাই না? যেটাকে আমরা ব্রণ বলি। তো এটা স্বাভাবিক পর্যায়ে খুবই বেদনাদায়ক, কষ্টকর। মানে বেদনাদায়ক কষ্টকর বলতে এটাই যে মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকে যে আমার মুখটা এখন নষ্ট হয়ে গেল। মানে তখন নানা ধরনের মানে পাউডার, লোশন কিংবা কসমেটিক ব্যবহার করে। আসলে এগুলি কিন্তু ফয়সালা না, এগুলিতে আরও বেশি ক্ষতি। কারণ ওই যে আপনার কসমেটিক ব্যবহার করা হয় সেগুলি যদি খুব দামি না হয়, ব্র্যান্ডেড কোম্পানির না হয়, তাহলে কিন্তু মানে মুখে কিন্তু নানান ধরনের আরও বড় সমস্যা হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। যার ধরুন ভালো একজন এই মানে চর্ম বিশারদ ডাক্তারের কাছে আপনার গিয়ে কিন্তু চিকিৎসাটা নিতে হবে, কারণ মুখ তো। আর বিশেষ করে মেয়েদের হলে তো আর কথাই নেই, কারণ মেয়েরা পরের ঘরে যাবে, তাদের মুখে যদি ব্রণ হয় এবং কালচে কালচে হয়ে দাগ হয়ে যায়, অনেকে দেখা যাবে লাল লাল দাগ হয়ে গেছে, মানে ফুলে ফুলে উঠছে ওই ব্রণগুলো, এটা তখন ওই মেয়েটার মধ্যে একটু কষ্ট কাজ করে। তো সেক্ষেত্রে আপনার চিন্তার খুব একটা কারণে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ আছে যে চামড়ায় কালো কালো ছিদ্র হয়ে যায়, মুখমণ্ডল ভরে যায়। সেক্ষেত্রে আমরা সালফার যে ওষুধটা আছে সেই ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করি। তো এইটা যদি আপনার মানে অনেক ওষুধ আছে, শুধু সালফার না, আমি একটি ওষুধের কথা বললাম কমন এবং একটি বড় ডাক্তারের প্রেসক্রিপশান। তো সেই ক্ষেত্রে আমাদের আরও অন্য অনেক ওষুধ আছে, সেগুলো ব্যবহার করা যাবে এবং তাতে হবে কি নির্মলভাবে এই মুখটা মানে ভালো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কোনো কসমেটিক কোনো কিছু দিতে হবে না। তবে আমাদের দেশে গ্রামের গঞ্জে আমরা তো দেখেছি আমাদের মা খালাদের ছোটোকালে এই যে এঁটেল মাটি মুখে মাখতেন, তারপরে বিভিন্ন রকমের মানে ব্যবহার করতেন। তখন তো মানে যে সাবান দিয়ে জামা কাপড় ধোয়া হতো, সেই সাবান বাংলা সাবান জামাল সোপ ছিল, সেগুলো দিয়ে মুখ ধুতেন। কই তাদের তো মুখ সুন্দর ছিল। আসলে খাওয়া দাওয়া তখন ছিল ভালো, ভেজাল ছিল না। গ্রামে মানে টাটকা শাক সবজি, মাছ ইত্যাদি ইত্যাদি খেত। কিন্তু এখন তো শহরে জীবনে সেরকম টাটকা বলে কিছু নেই, সবই হলো যে মানে মেডিসিন দিয়ে আটকা। তো সবাই পর্যায়ে আপনারা একটু চেষ্টা করবেন যে হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।